সিরামুরি আর ছবি, কিছু ফটো সেশন আর মিডিয়া নিউজ, ইংরেজি তোর করলে ঠিক আছে, মানে হানি উঠলে অত্যন্ত দুঃখিত। মানে এই ভাষায় বলতে ইচ্ছে করতেছে, কেউ নিজের গায়ে নিবেন না। 2 মাসের বেশি সময় ধরে কাজ করে পশ্চিমে বেড়িবাঁধের 1388 লাখ টাকার, 1388 মানে 13,88,00,000 টাকার যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের যে হরিলুট, এটার নিউজ করছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে খবর নাই। আগামী বছর যে সময় আবার গর্তে হানি উঠবো, সাংবাদিকের ঘরে করবো আপনারা কি রেন। মানে আমি অত্যন্ত দুঃখিত যে ফুলগাজী পরশুরাম ছাগলের মানুষ নীরব, অথচ এই নিউজ বন্ধ করবে লাই। মানে টিয়া হইসেও হাজছে কি লইল নসির আসিল মনে হয় কেন, মানে এটা কি অবরোধ করে লেছি। মানুষ নীরব, ঘুমাইতেছে, মানে অন্তত শীতকাল চলের, এদের এখন কম্বল লই ব্যস্ত। বিষয়টা অনেকটা এরকম। আমি বারবার ক্ষমা চাইতেছি এই কারণে যে এই বেড়িবাঁধ যদি ঠিক মতো না হয়, তাহলে আগামী বছর এই যে ভেলার লাশের ভেলায় লাশ যেরকম ভাসায় দিছে না, তাদের এর থেকেও ভয়াবহ হইতে পারে, এর থেকেও ভয়াবহ অবস্থা হইতে পারে। মানে যতক্ষণ বন্যা থাকবো ততক্ষণ আপনার মাথায় থাকবো হানি নামি গেছে, নিউজও শেষ, আপনার মাথার তুলো শেষ। আগামী বছর আবার, আর কত বছর সহ্য করবেন এভাবে, আর কত বছর ধৈর্য ধরবেন। আজ কালের কণ্ঠের ঢাকা, চট্টগ্রাম এবং ফেনীর মিনিমাম আমরা এই কাজটা করতে 2 মাসের বেশি সময় নিচ্ছি। মিনিমাম 2 মাস সময় লাগছে। এই 2 মাসের কাজের ফসলে আমরা দেখতেছি যে ফেনীর মানুষ, বিশেষ করে ফুলগাজী পরশুরাম ছাগলের মানুষ একদম নীরব ভূমিকায় আছে। যদি এখনই চোখ না খুলে, তাইলে ভাই মানে আগামী বছর কিন্তু আপনার ঘরেই পানি উঠবে। হ্যাঁ, সিদ্ধান্ত আপনার, সবকিছু আপনার। আমাদের কাজ হচ্ছে বলা, আমরা বলতে পারি, আমি অথরিটি না। আমার কাজ তুলে ধরা, আপনাদের কাছে তুলে ধরা, জনগণের কাছে তুলে ধরা। আশা করছি আজকে কালের কণ্ঠের যে প্রতিবেদন হয়েছে, যে রিপোর্ট হয়েছে, সেটি কমেন্টে অথবা ক্যাপশনের যে লিঙ্ক সেখানে থাকবে, দেখবেন, ভাববেন, মন্তব্য করবেন। ধন্যবাদ।